ঘরের মধ্যে বাচ্চা একটা আর বউ ছাড়া কেউ নেই। সাহাবী যুদ্ধের ময়দানে রওয়ানা, যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা। যেদিন আসবেন তার আগের রাত্রে তার সন্তান বাচ্চাটা মরে গেছে। সাহাবী যুদ্ধ থেকে বাড়িতে আসতেছে, রাতের বেলা ঘরে আসছেন। কেমন একজন স্ত্রী, স্বামীরে কোনো পেরেশানি দেয় না। আরাম গো আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি দেয়, এই ঝামেলা সেই ঝামেলা। সাহাবীর স্ত্রী বাচ্চা মইরা গেছে, কাপড় চাদর দিয়া ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর বান্দা ঘরে আসছে, রাতে খানা দেয় ফ্রেশ হইয়া। এইবার কয় আমার বাচ্চার খবর কি? দেখেন স্ত্রী কয় ঘুমায়, কি কয় মইরে গেছে, এটা কয় না তো পেরেশানি, যুদ্ধ থেকে আসছে বলে ঘুমায়। তো বাবাও চিন্তা করছে বাচ্চা ঘুমায়, আর টেনশন করে লাভ কি? খানা খায় ঘুমায় গেলেন। দনোজন ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন। এবার দনোজন হাসি মুখে কথা বলতেছেন। বাচ্চা তো ঘুমায় তো ঘুমায় তো চিরু ঘুমে আছে। স্ত্রী এইবার নামাজের পরে কয় স্বামী একটা কথা বলতে চাই, শুনবেন নি? কয় বলো। রাগ করবেন? কয় না। কয় আপনার কাছে একজনে যদি কিছু জিনিস রাখে আমানত রাখবেন নি? কয় রাখবো। কয় যদি সময় মতো চায় দিবেন নি? কয় দিব। দিতে গিয়া কি মনটা খারাপ হবে না? কি বলে হবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আল্লাহ একটা সন্তান দিয়েছেন আমাদের, আমানত। আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে আমানত। যতদিন আল্লাহ রাখার রাখছেন, আল্লাহ এখন নিয়ে গেছেন দুনিয়ায়। বাচ্চাটারে আমি চাদর দিয়া ঘুম পাড়ায় রাখছি, চির ঘুমে আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে। কেমন স্ত্রী রে বাবা! আল্লাহর বান্দা শুইনা চোখের বাড়ি ঝরে কয় বিবি মাওলার দেওয়া সন্তান মাওলায় নিয়ে গেছে, কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে আমারও একটা আবদার। এত ধৈর্য ধারণকারী মহিলা আমি এতদিন দেখি নাই। তুমি এত পরিমাণ ধৈর্য ধারণ করেছো। আমার মাওলাই কোরআনে ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি তো জান্নাতের কোনো কাজ করতে পারি নাই, তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে মনে হয় জান্নাতি হয়ে গেছো। আমারে ওয়াদা দাও, আমারে না নিয়া তুমি হাসরে জান্নাতে যাইবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আমানত। আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা না খাইয়া থাকিও, তারপর হারাম খাইও না। তোমার একটা নাবালেগ বাচ্চা রক্ত পবিত্র, ওরে হারাম টাকা খাওয়াইও রক্ত নাপাক বানায় না রে মা বাবারা। খবরদার, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওরে সুদের টাকা কেন খাওয়ান? সুদের টাকায় বাজার কইরা কেন বাচ্চার রক্তটারে নাপাক বানান? আপনার কি ভয় লাগে না? ওর বাচ্চার অপরাধটা কি? বাচ্চা তো নিষ্পাপ, বাচ্চা তো পবিত্র, ওর রক্ত পিওর। আপনি হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাচ্চার রক্তটারে নাপাক করলেন কেন? বাপ নামের কলঙ্ক। এই বাচ্চার কোনো দোষ আছে? ওই বাচ্চাটারে কেন হারাম খাওয়ায় রক্ত নাপাক বানাইলেন? ও তো নিষ্পাপ। ও যদি জানতো আপনি চুরি করা টাকা ঘরে নিছেন, আপনার জীবনে বাবা বলে পরিচয় দিত না, জীবনে বাবা বলে পরিচয় দিত না। একটু কি লজ্জা নাই রে ও মুমিন? ক্ষুধার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। 3 নাম্বার পরীক্ষা মালের ঘাটতি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের ঘাটতি মানে যাকাত। যাকাত দেওয়া এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ মাল দিয়ে আবার ঘাটতি ঘটায় দিবেন, এটাও পরীক্ষা। কিন্তু কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। ঠিকই যাকাত এখন কিন্তু ঠিকঠাক মতো মানুষ দেয় না, মানুষকে দেখানোর জন্য কিছু দেয়, পরিপূর্ণ দেয় না। এজন্য আল্লাহ পরীক্ষা নিবেন।
চতুর্থ নাম্বার পরীক্ষা, জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। মাঝে মাঝে আল্লাহ এই যে সন্তান দিয়া নিয়ে যাবেন একটা পরীক্ষা, অসুস্থ বানায় রাখবেন পরীক্ষা, পাশ করার জন্য লাগবে ধৈর্য। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে, যে ফল মানে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান, সন্তান হলো ফল, তোমার জীবনের ফসল সন্তান। সন্তানের দ্বারা তোমার ইজ্জত রক্ষা হবে, সন্তানের মাধ্যমে তোমার সুনাম রক্ষা হবে। ওই সন্তানটারে আগে আদর্শওয়ালা বানাও। সন্তানের কারণে যেন এমন কোনো কাজ সন্তানের করায় না যে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবার তুলনায় মায়ের খেয়াল রাখা লাগবে বেশি। কারণ একটা মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়, খারাপ হয়। ও আম্মা জানেরা, সন্তান একজন ডাক্তার বড় দামি, ইঞ্জিনিয়ার বড় দামি, এই দেশের চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই সব ভালোর পেছনে মায়ের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। অতএব আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ফেরাউন বেঈমান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আল্লাহর বান্দি হয়ে গেল। নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, একটা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর গোলাম বান্দি হইয়া যদি জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যায়, আপনি কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখাইয়া সন্তানটারে আদর্শ সন্তান বানায় যান। আপনি মরিয়া গেলে সন্তান কোরআন পড়ে ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবারা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? 10 বাড়ির থেকে 10 জন দেখার পর যার পছন্দ বেশি তার খবর নেয়, তদন্ত করে, তার মধ্যে মহব্বতের ঘাটতি আসেনি, পরীক্ষা করে না? আল্লাহ কয়, আমি যারে জান্নাত দিব, শান্তির জায়গা, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মহব্বতের বান্দার সাথে মোলাকাত দিব। এই বান্দারে আমার কাছে আনার আগে একটু পরীক্ষা করা দরকার, এই বান্দা আসলে আমার নাকি আমার দুশ্মনের বন্ধু। আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষা করবেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা বলেছেন, 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এই ডিলেটা কমাও, ভলিউম বাড়াও। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 1, আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, সেটা হলো ক্ষুধা। তৃতীয় জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন সম্পদের ঘাটতি। 4 জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, চতুর্থটা হলো জানের ঘাটতি। 5ম নাম্বার হলো ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আল্লাহ বলেন পাশ করার জন্য লাগবে একটা পুঁজি। ওই পুঁজি যদি না থাকে, কিয়ামত পর্যন্ত পাশ করতে পারবা না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? মোবাইলের গজবে দুনিয়াটা শেষ হয়ে গেল।
এই জন্য বাধা দিলেও মানে না। এখন কি কয় খাটি আল্লাহ আল্লাহ যারা, এরা কয় আল্লাহ আমারে লইয়া যাও, আর এই নাপাক জায়গায় থাকতে মনে চায় না। কারণ কেউ বাধা দিলে সবাই হলো এক নায়ের মাঝি, তখন কে হুজুর বেশি বুঝি, এত বুজুর্গিগিরি ভালো না। হুজুরে কি করবে? আল্লাহর ভয় তার অন্তরে আছে, বাধা দিছে শুনে না। হুজুর নিরুপায় কয় আল্লাহ খারাপ মানুষ থাকুক, আমারে নিয়ে যাও। এজন্য দেখেন ভালো ভালোরা কিন্তু চলে গেছে, যারা ভালো মানুষ চলে যাইতেছে নাই, হাতে গোনা কয়েকজন আছে। এদেরও কুলুষিত করার জন্য এদের বিরুদ্ধেও লেখালেখি করে কিছু বেয়াদব ছাত্ররা, চরম বেয়াদব। কোন আলেমের বিরুদ্ধে লেখা, এটা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া এই বেয়াদবি করতে পারে না। ওর উপরে মা বাবার বরদোয়া আছে। সরকারের অর্ডার ছাড়া, মদিনার কোনো অনুমতি ছাড়া ছবি তোলা 1000 কোটিবার হারাম কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, এতক্ষণ ফজিলত শুনাইলাম, বড় দামি জায়গা, করতেছেন আকাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এখন মনে মনে কেউ কয় হুজুর ওয়াজ করবেন, করলে করেন, নেলে গেলাম। ওই যে বুঝাবার কোনো উপায় নাই। আরে আমনেরে কি বুঝাবো? আমগো জাতি বেরি বুঝাইতে রি। এখন কিছু অতি পণ্ডিত আছে না আবার, হ্যাঁ অতি পণ্ডিত, এ যেতে হইব কথা কইয়া। কিছু মানুষ দেখবেন কথা লাগে না, এরপর একটা কইব, খাডুক আর না খাডুক বলতেই থাকি, এ জিততে চায়, আসলে জিততে পারে না, চাপাবাজ সব জায়গায় ধরা খায়। কি কইব জানেন? হুজুর আপনি এত বড় ফতুয়া দিলেন, তো এই যে ক্যামেরাটি দাঁড়ায় রয়েছে, এটি ভিডান না কা, ফট করে ফতুয়া হ্যান্ডে মারতে আসছিল। আমরা এই ক্যামেরার জন্য এটা রাখলে সওয়াব হইবে, এই বয়ান আমরা কখনো করি না। শুধু কিছুটা উপকার হয় এই কারণে বাধাও দেয়নি। এদের ওয়াজ শুনে বাহিরের কিছু আমাদের দেশি মুসলমান ভাইরা, আমার তদন্ত সাপেক্ষে সঠিক প্রমাণে কিছু পাইছি, এরা জাহান্নামের পথ থেকেই শুধু বয়ান শুই না, জান্নাতের পথে আসছে। আমার কাছে বহু প্রমাণ আছে, এই জন্য বাধা দেয়নি। তারপর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, না একেবারে বন্ধই করে দেবে, কোনো লাভ নেই। হায় হায় হায়, সত্য কথা বলার মানুষ নাই, শোনারও মানুষ নেই। এই যে এখানে এত মানুষ বলবে, আরে বাপরে বাপ, মানুষ আর মানুষ। ওই একটু আগে হুজুরে বলছে না, মানুষ কারে করে, বয়ান করে গেছে। মানুষ পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, টাকা বলা হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। আবু জাহিল্লাও মানুষ, রহমতুল্লিল আলামিনও মানুষ, ব্যবধান নাই। আবু জাহালের নাম শুনলে বলি আল্লাহর গজব পড়ুক, আর নবীর নামে সাল্লাল্লাহু, দেখতে তো একই, 2 হাতওয়ালা, 2 চোখওয়ালা, 2 কানওয়ালা, আমারও 2 হাত, আমারও 2 চোখ, আপনারও 2 হাত, আপনারও 2 চোখ। বড় কঠিন জিনিস। গর্ব সুরত आदमी इंसाबुदे अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास्त उदरा गर्बु नबाशद ही जमास। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করেন। নবীজির মতো কোনো ব্যক্তি আর দামি আছে? আসবে? নবীজির আগে ছিল না। সেই নবীও
আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছেন। কিসের দোয়া? হেদায়েতের দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের দোয়া করেন আমার নবী, রহমতের নবী। তাহলে হেদায়েত কত বড় কঠিন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন আমি যদি চাই তো হেদায়েতের মালা গলায় লাগায় দেই, আর আমি আল্লাহ যদি না চাই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো পথ ও প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। আল্লাহ তাআলা বলেন আমি যারে বেশি মোহাব্বত করি তারে হেদায়াত দিয়ে দেই, আর আমি মোহাব্বত করতে গিয়া তারে আগে একটু আমি পরীক্ষা নেই। পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য বড় দামি একটা সম্পদ। এই ধৈর্য যদি না থাকে কামিয়াব হওয়া সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসে আছেন ইবাদত, বসতে গিয়া দীর্ঘ টাইম ব্যয় করা ধৈর্য সারা সম্ভব না। নামাজে যাবেন মসজিদে আগামীকাল জুমায়, ধৈর্য না থাকলে দীর্ঘ টাইম আল্লাহর ঘরে বসে থাকা সম্ভব না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে পাগলামি করা যাবে না। আল্লাহ দোয়া শিখাইছেন মুসিবত যখন আসবে তুমি দোয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া পড়ো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে পানা চাও। গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো। ও বান্দা, ফজরের 4 রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট সময় লাগবে। এই 20 মিনিটের ঘুম তোমার বড় আরামের ঘুম। ধৈর্যের সাথে উঠিয়া যদি তুমি 20 মিনিটের আরাম বাদ দিয়া নামাজে দাঁড়াও, নামাজ শেষ করে আবার তুমি ঘুমাও, মদিনার নবী বলেন সারা রাত্র ঘুমাইয়া যে সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ধৈর্য বড় দামি একটা সম্পদ। আল্লাহ ধৈর্যের দ্বারা বান্দার পরীক্ষায় পাশ করাবার জন্য ব্যবস্থা করেছেন। ধৈর্য নামের পুঁজি যাদের নাই তাদের কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা নাই। আর এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যায় তার পর পুরস্কারও আল্লাহ ঘোষণা করেছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের বড় বড় 2টা পুরস্কার দিবেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমরা সবর ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ সবের যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গী হয়ে থাকি। এটা হলো বড় পুরস্কার। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় কোনো টেনশন আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ দুনিয়াটা তোমাদের গোলাম বানায় দিছেন। দুনিয়া সব তোমার আমার গোলাম, তুমি আমি হলাম আল্লাহর গোলাম। টাকা পয়সা কার গোলাম? আমার গোলাম। দুনিয়ায় যা কিছু সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? তাহলে গোলামে মালিকরে খুঁজে, মালিক গোলাম খুঁজে না। আমরা আল্লাহরে খুঁজবো, দুনিয়া আমাদেরে খুঁজবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, আমরা দুনিয়া খুঁজি, আমগো আল্লাহ আমাদেরে খুঁজি। ধৈর্য ধারণকারীদের দুই পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ পরকালে দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের পরকালের বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, ইনশাআল্লাহ জান্নাত পেতে চাইতো? হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব ছাড়া। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ আখিরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ 5টা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন। এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। 1 নম্বরে ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব।
এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। আবার যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশিক নাই? কত বড় আশিক, কয় নামাজ না পড়লো ঈমান তাজা। এরে নবীর আশিক, যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে বেপরদায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি। সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি। আর যারা হালাল ভাবে চলে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের হাকিকত আমাদের জানা নাই। আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই। সন্তান মা বাবাকে ভয় করে, তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না। ঠিক যারা আল্লাহর আযাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুনাহ করবে না। তাহলে যারা গুনাহ করে তারা ভয় করে কথাটা মিথ্যা। ভয় করলে সে বেপরদায় চলতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারে না, তারা মানুষ হত্যা করতে পারে না, মানুষের বাড়ি আগুন দিতে পারে না, গরিবের হক নষ্ট করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনার দিকে যাবে না। জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নিবেন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, এখানে যত মানুষ আসছেন সবাই নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও তাই। আপনারাও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আপনারা এক আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা? আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আপনি আমি আসছি, সিস্টেমও এক। নাকি আপনারা আসমানতে আইছেন? বিদায় বেলার সিস্টেমও এক। কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী। বিদায় বেলা সবার কাফন হবে তিনটা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। বড় লোকের কাফনের কালার একরকম, গরিবের কাফনের কালার হবে আর এক রকম। কালারও সবার এক। আজকে আমি বক্তা দিয়া ভাব দেখাই, আপনি টাকার ভাব দেখান, ক্ষমতার ভাব দেখান, সবার ভাব সাদা কাফনে ঢুকার পরে আর থাকবে না। যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজও এক। নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে? সবে কবরে রেখে বিদায়ের পর সবার কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে?
সবার প্রশ্ন তিনটা এক। আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে, বেঈমানেরও সেই প্রশ্ন করবে। তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, জবাব শুধু হুজুরেরা দিতে পারবে। কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। আবু বকরের মতো সাহাবীর কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ও যুবক, আমিও তোমার মতো যুবক। তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন? আজকে তো বয়ান করব উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগা গিয়া, কারণ সেখানে টাকা দিয়া দিয়া মুসলমানের কাঁদিয়ে নিবা নাই। কথা কয় না? এই বেটা সত্য কথা স্বীকার করতে বলছি না, না বাপ দেখাও বয়ে বয়া। আজকে বয়ান করা দরকার চট্টগ্রাম হিল ট্যাক্সে, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া খ্রিস্টান বানায়। খবর নেই? ও খবর লয় লাভ কি? ও কি খ্রিস্টানের লাইনে কম দৌড়ায়? মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ক্রুশ লাগায়, হাত খোদাই করে লেখে, বুকে লেখে, পিঠে লেখে, তালে ভরে গেছে। আমার নবীর থেকে সুন্দর আদর্শওয়ালা কেউ আছে? থাকলে বল। আল্লাহর জাতের কসম, আমি মুহাম্মদের বাদ দিয়ে সেদিকে যাব। থাকলে বল, সত্য কথা স্বীকার কর। আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া আরো কি সুন্দর আদর্শ কারো কাছে আছে? তাহলে বল কসম আল্লাহর, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। নবীরটা বাদ আছে? নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তো তুই বেঈমানের পাচাটো কেন? কি বিষয়? কি মুহাম্মদের ভাল লাগে না? আমরা কি রসুলের আদর্শ মাইনে ঠইয়ে গেছি? আমরাও চেয়ারে বইছি, চেয়ারম্যানও চেয়ারে বয়, এমপিও বয়। হ্যাগো চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নাই। করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, সবগুলো বন্ধ। একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কি দেখতে চাও? চোখের সামনে বাবায় করোনায় আক্রান্ত, মরিয়েই গেছে। বড় বড় আজদাহা দুইটা ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় জানালা লক করে দিছে। এই কুলাঙ্গার গুলো দেখলো না জানলা খুইলা, বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হইল। আর সেই লাশ কি হয়েছে জানো? ইতিহাস ভুলে যাস না যুবক। সেই লাশ আমার দেশের কিছু প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আর বড় এক অংশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো কাঁধে নিয়ে শত শত করোনার লাশ গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, কাফন পরাইয়া কবরে রাখছে। একটা হুজুরও করে নাই, মরে নাই। আর কি দেখতে চাও? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মুহাম্মদের লাইনে চলতে গেলে না খায় মরা লাগে, মুহাম্মদের লাইনে চলতে গেলে সম্মান থাকে না, প্রমাণ দে। আমি আর এই লাইনে বয়ান করব না, বয়ান বাদ। সম্মান দিবে আল্লাহ, আর আল্লাহ সম্মান দিতে গেলে কোনো সার্টিফিকেট খুঁজে না। তাহলে আমার মতো দুর্বল বান্দা কুয়াকাটার থেকে এখানে সম্মানের সাথে আসতে পারতো না। সম্মান কে দেয়? না মানুষ দেয়? মানুষের হাতে যদি চাবি থাকতো সম্মান বাড়ানো কমানো, তো আমাকে হুজুরগো কত আগে মাইরে লাইতো। নাই চাবি, এরপরও ধাক্কা ধাক্কিটা কম করে না।
ইমামের এখান থেকে সরাও, জুমার বয়ান গরম, এরে বাদ দাও, নরম বয়ান আলা হুজুর আনো। আনছে নরম বয়ান আলা, নরম বয়ানের পরে কয় নাই হুজুরের ইমানই দুর্বল, না এরে হবে না, বাদ দাও। আছে না নাই? আহ ও যুবক, তোমার ভয় নাই যে আমি তোমার হুজুর বানাইতেছি, কোনো ভয় নেই। আমি কোনো দলও করি না যে তোমারে ডাকবো যে আমার একটা দল আছে এনে ঢুকো, কোনো টেনশন নেই। আর আমি তোমাকে বলবো না তুমি তাবলীগ করতেই হবে, নাইলে কালকে থেকে তুমি জাহান্নামী, এটাও বলবো না, কোনো ভয় নেই। তুমি স্কুলে পড়ো, আমি কলিজা দিয়ে একটা দোয়া করে যাবো আজকে, যেন আল্লাহ তোমাকে স্কুলেই রাখিয়া সম্মানের ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রফেসর বানায়। আমি দোয়া করে যাব এবং তোমাকে সাহস দিয়া যাব। স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তারি ছাড়বি না, ওখানে থাক, থেকে একজন ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, তবে দাবি একটা, বেয়াদব হবি না। মা বাবার সাথে বেয়াদবি করেছো, ক্ষমা চা তাড়াতাড়ি, আল্লাহ ক্ষমা দিবে না, দিবে না, দিবে না। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আল্লাহ কোনোদিন মাফ করবে না, শিক্ষক মাফ না করা পর্যন্ত। ধ্বংস হয়ে যাবি, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবি, লেখা রাখ। সব জায়গায় বেয়াদবি চলে না। আলেমেরে কষ্ট দিছো, ক্ষমা চা, আল্লাহর কাছে চাইলে হবে না, এটা বান্দার হক। আগে বান্দা মাফ করবে, তারপরে আল্লাহ করবে। খুব সাবধান। বহু চালাক রাস্তায় ল্যাংট হয়ে ঘুরে, ইংলিশে কথা কয়। রাস্তার পাগল ইংলিশে কথা কয় কেন কয়? ওর জন্য আলাদা ইংলিশ কোচিং হয়। ও ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এটা মাথায় ঢুকা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি। সত্য কথা স্বীকার করো, 5 বেলার নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, এরকম কি কেউ নাই? এই লোকটাকে দাঁড় করায় তোরে যদি আল্লাহ জুতার বাড়ি দিয়া, এই বেঈমান, তোর পাশের লোকটা তোর লাইনে থাইকে নামাজ পড়লো, তুই পারলি না কেন? আমি হুজুর হইতে বলি না, দরকার নাই হুজুর হওয়া। তুমি স্কুলেই পড়ো, তোমার মতো স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী 5 বেলার নামাজি নাই, তুমি পারো না কেন? তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে মা বাবার অভিশাপ। তোর বয়স মাত্র 24, 27, 30, 40 পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। তোর চেহারার ভিতরে কার্টুন কার্টুন ভাব কেন বলতো? তোর চেহারার মধ্যে। আর ইদানিং কালে বুড়াদের তুলনায় জুয়ানরা মরে বেশি, ভালো করে খোঁজ নাও। যুবক মরে বেশি, কোনো রোগ নাই, হঠাৎ মরণ। হঠাৎ মরে কেন? হঠাৎ এক রোগের জন্ম নিছে দুনিয়ায়। হঠাৎ রোগ, হঠাৎ মরণ। কি হঠাৎ রোগ? কি মনে করিস না তুই সুস্থ, মরবি না? এই ঈদ গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে একসাথে? 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই, 24 জন নাই, একসাথে। অধিকাংশ যুবক, অধিকাংশ যুবক, অধিকাংশ যুবক। প্রত্যেকটা সন্তান মা বাবারে কাঁদাইছো, কষ্ট দিছে, শুধু মোবাইলের কারণে। শিক্ষকের সাথে বেয়াদবি করেছে এই মোবাইলের কারণে। চাকরির জন্য ঘুষ দিবি কেন? সততা নিয়ে চল, আল্লাহ ইজ্জতের দরজা খুলে দিবে, টেরও ভাবি না। হুজুর হওয়া লাগবে না। আমার দেশে দামি ডাক্তার নাই, বিদেশে হায়ার করে নিয়ে যায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, তোর মতো রাতে আকাম করলে মোবাইল দিয়া, জীবনে কবি নজরুলের নাম কেউ নিত না। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, কি হয়েছ জীবনে? 24 বছর বয়স, 25 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে, বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা থুইয়া দেয়। 2 বেকে কয় আমার আম্মা আছে না চাকরানি, আম্মা দুইব। তোর লজ্জা থাকলে আবার দাঁত বের করো, কোন লজ্জায়?
যা বলছি তাতে তো কান্না করা দরকার। হাসো কেন? লজ্জা নাই এজন্য তোর হাসি পায়। আমি তো হাসির কথা বলি না, আমি কান্নার কথা বলেছি। অথচ উচিত ছিল মায়ের কাপড় তুই ধুয়ে দিবি, নিজের মশারি নিজে টানাবি, মায়েরটাও টানায় দিবি। এটাই তো তোর থেকে মা বাবা আশা করছিল। কিন্তু করতেছ কি? বাবার টাকা চুরি করতেছ আর মায়ের সাথে বেয়াদবি করতেছ। মা ঘরের কোনায় বসে বসে কাপড়ের আঁচল দিয়া পানি মুছে আর কাঁদে। তুই যদি এখন মরো, তোর মা একদিকে কাঁদবে কিন্তু মনে মনে বলবে আলহামদুলিল্লাহ, একটা বালা মুসিবত দূর হয়ে গেছে। তুই কত বড় নির্লজ্জ হয়ে গেছো চিন্তা কর। তোর কপালে কতটা অভিশাপ মায়ের। দিলকে জিজ্ঞাসা কর, অন্তরকে জিজ্ঞাসা করতো, তোর কোনো আচরণে শিক্ষকরা তোরে সুনাম কয়নি? এমন কোন আচরণ জীবনে করছো মসজিদের ইমাম সাহেব দোয়া করবে, মা বাবা দোয়া করবে, এমন কোনো ভালো কাজ করছো? নাই যে তা না। ওই যে বললাম, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে আছে তো, নাই তো তা না। কিন্তু তোমার অবস্থা কি? এখনো এত বড় বক্তা, মা বাবার খেদমত সুযোগ পাইলে ছাড়ি না। আর তুমি মাত্র ক্লাস 7-এ পড়ো, তোমার কাপড় এখন মাকে ধুইয়া দিতে হয়। মা তোমার চাকরানি, খানা খাইয়া প্লেটটা ফালায় দৌড়। তোর মা চাকরানি, সে ধুইয়া রাখবে প্লেট। কি দিছো মাকে, কি দিছো বাবাকে? এই 24 বছরে কি অর্জন করেছ? মরে গেলে সবাই খুশি হবে, এই অর্জন। সবাই বরদোয়া করে দূরের থেকে, এটা মরে না কেন? ওর ব্যবহার চরম খারাপ, ও মরলে ভালা। যদি শুনি এখন তো মরণ ফাঁদ বাইক। কি বাইকের আর এক নাম কি? মরণ ফাঁদ। ওখানে উঠলেই তো আগুন, শরীরে আগুন। আর এর মধ্যে যদি বিপরীত যন্ত্র থাকে পিছে বওয়া, তাতে আগুন আর আগুন। কির বিদ্যুৎ আর সূর্যের গরম। ফট করে চাক্কার তলে নাই। টেলিফোন করে কয় একটা পোলা পাওয়া গেছে। কে? কয় আমার ছেলে। তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। একটু চিন্তাও করেন, একটু চিন্তাও করে না। কি ধান্দায় পড়ে আছে আল্লাহ পাকই জানে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। যুবক বাবারা, রসুলের দাবি নিয়ে বলছি, কারোর সাথে কোনো দুশ্মনী নেই। তুমি ভালো হও, তুমি ডাক্তার হও, তোমার সম্মান এমন হোক সারা দেশবাসী চিনবে। তুমি এটা কোন থানা? মাদারগঞ্জের ডাক্তার হবা কেন? তুমি ডাক্তারি পরে এতটা সম্মানিত হও যে গোটা দেশবাসী তোমাকে এক নামে চিনবে, অমুক ডাক্তার। সেই অর্জনটা চাওনি আল্লাহর কাছে? দিল থেকে বলো তো, এখানে যারা স্কুল কলেজে পড়ো, তুমি সম্মানিত হও, তোমার লাইনে প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তবে সর্বোচ্চ সম্মান হোক, এটা চাও? মানে যুবকরা বোবায়ারিস আসলে চাও? তাহলে দুইটা পরামর্শ দিয়ে যায়, মানবি কিনা ওটা আল্লাহ জানে। মা বাবার অভিশাপ যদি কপালে লেগেই যায়, তোর কপালে অর শেষ, তোর কপালে আর অর ডুববে না। যদি সম্মানের কিছু পেতে চাও, যে লাইনে থাকো, সম্মানিত হতে চাও, ডাক্তার হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? 1 নাম্বার পুঁজি সুস্থতা। কি? তুমি ভালো ব্রেনিয়ান ছাত্র কিন্তু অসুস্থ। চাকরিতে ঢুকছো 1 মাস নাই, কি? কয় অসুস্থ। রে বাদ দাও, বিদায়। এজন্য সুস্থতা অপরিহার্য। তোমার এক পুঁজির নাম সুস্থতা। আর সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ফ্রি ঔষধ আছে। ফ্রি, টাকা লাগে না। এটা এমন ঔষধ, ব্যবহার না করলেও পৃথিবীর কোনো ঔষধে আর অসুস্থ হবে না। ঔষধের নাম রাতের ঘুম। কিসের ঘুম? রাতের ঘুম। তবে প্রথম অংশের ঘুম না, শেষ ভাগের ঘুম না, মধ্য অংশের ঘুম। আমি বানায় কই না, আজকে বাসায় গিয়া মোবাইলটা তো খুলবি, প্রতিদিন তো আকাম করো, আজকে একটা ভালো কাজ করিস। যুবক বাবারা, বাসায় গিয়া মোবাইলে গুগলে সার্চ দিবা,
রাতের ঘুম শরীরের ঔষধ কোন অংশে? লেখে সার্চ দিবি। আমগো হুজুর টুজুর নাই ওখানে, সব তোমগো গুরু প্যান্ট শার্ট টাইওয়ালারা বয়ে রয়েছে। হ্যাঁ, সব দেখবা থিওরি ডিটেলস সেখানে দেওয়া আছে, গুগলে সার্চ দাও। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, ফ্রি। প্রথম অংশ না, শেষ অংশ না, কোন অংশ? মাঝের অংশ। আজকে সেই সুস্থতাকে জবাই করতেছো মোবাইল দিয়ে। তুমি মনে গায়ে লাগে না? মোবাইল চালাইতেছো, ডাক্তারের কাছে যাই দেখ তোর চোখের পাওয়ার কত কমছে, দেখবি টের পাবি। তোর কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে আগের তুলনায়। আর একটা পুঁজি লাগবে, না হয় জীবনে সম্মান পাবি না। দ্বিতীয় পুঁজি হলো সৎ চরিত্র। কি চরিত্র? এই দোনোটাই জবাই করছো গজবের মোবাইল দিয়ে। তুমি কথা হাইসা উড়াইয়া দাও আর যাই করো, কথাটা লেখা রাখো তোমার ডায়েরিতে। যদি চরিত্র খারাপ হয়, তুই যদি ভালো সুস্থ হও, তোর জুতার বাড়ি ছাড়া কোনো শান্তি নেই। যেখানে যাবি জুতা মোবারক রেডি। অতএব সুস্থতা আর চরিত্র এই দুইটা ঠিক রাখার জন্য মোবাইল ছেড়ে দাও। ওই যে বাচ্চার হাতে মোবাইল দিছে, কি সম্মানিত মা বাবা, কি দামি মা বাবা। মানে ছুরি হাতে লয়ে গলার উপরে জবাই সারা, ইনডাইরেক্ট জবাই করতেছে বাচ্চার হাতে মোবাইল দিয়া। কত বড় নিকৃষ্ট পিতামাতা, কত বড় বেখবর, নির্বোধ। একটা বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে। কোটি কোটি টাকার মালিক, ৫-৭টা বাড়ির মালিক গুলশানে কাঁদতেছে, হুজুর আসেন একটু ছেলেটারে দোয়া পড়ে দেন। কথা বলে না। বয়স কত? ৫-৬ বছর, কথা বলে না। সমস্যা কি? জন্ম থেকে বলে না। মোবাইল দেখতে দেখতে বোবা হয়ে গেছে। আমি বললাম কি করি? তেল পরা। আমি কিনা জুতো পরা দিলেও কাজ হবে। শেষ। আল্লাহ বেজার হয়ে গেছে। আর এই জন্য বাপ মা দেয়। এখন কাঁদতেছে, মাও কান্দে, বাপেও কান্দে। করলাম কি? এই যুবকেরা, তোদের মতো কিছু যুবক, এটা এখন তো বললাম বাচ্চার কথা, এবার তোদের লাইনের যুবক কিছু ল্যাংড়া হয়ে পাগল হয়েছে না মোবাইল লইয়া। এই ফ্রি ফায়ার গেম খেয়েছিলাম, পাগল হয় নাই? তুইও পাগল হবি, ডেটটা দেখবে। তুইও তো ওই পথের যাত্রী, তুইও তো ল্যাংটা হয়ে পাগল হবি, কারণ ওই পথের যাত্রী তুইও। বাবার টাকা চুরি করছো এই গেমস খেলতে গিয়ে, মায়ের টাকা চুরি করছো এই মোবাইলের কারণে। কি করো নাই বল? এখন রাস্তা একটা খোলা, তওবা করো, মোবাইল ছেড়ে দাও। টাকার পিছনে ঘোরো কেন? মানুষের পিছনে ঘোরো কেন? মানুষ তোমার পিছনে ঘুরবে, টাকা তোমার পেছনে ঘুরবে। শুধু একটু সুস্থ থাকো, চরিত্র ঠিক রেখে লেখাপড়ায় আগায় যাও। বিদেশে তোমাকে ভাড়া করে নিবে সম্মানের সাথে। রাগ করলা বাবা? পাও দুইটা ধরে আমি বলছি, যদি বলো হুজুর নাইমা ধরেন, বলতে আমি নিচে নামিয়ে আসি। পাও ধরে বলছি মাফ করে দিও। যুবকদেরকে বলছি, কলিজা থেকে মহব্বতের সাথে বলছি, কোনো দুশ্মনী নেই। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আর কেমনে বুঝাইলে বুঝবা? তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যে লাইনে থাকো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নেও, ওলামায়ে কেরামের পরামর্শ নেও, শিক্ষকদের সাথে আদব রক্ষা করে চলো। তোমার জীবনটা সূর্যের মতো আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার কাছে আমার আর কোনো ওয়াজ নেই, আমার ওয়াজের মূল থিম এটাই। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, রসুলের আদর্শের মতে 5 বেলার নামাজ পড়ো, চরিত্র ঠিক রাখো, শরীরের সুস্থতার জন্য খেয়াল রাখো। সুস্থতার জন্য খেয়াল রাখতে হলে তুমি কিছু করো বা না করো, রাতের ঘুম তোমার লাগবেই। মধ্যরাতের ঘুম, প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি। গুগলে সার্চ দিয়ে বের করে দেখো, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি। আল্লাহ আমাকে এবং সবাইকে বুঝার তৌফিক দান করেন। 1 নাম্বার পরীক্ষা ভয়। কার ভয়?
দুই নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ক্ষুধা মানে এখানে হলো রোজা। এই যে রমজান চলে গেল, কত আল্লাহর গোলাম ক্ষুধা সহ্য করতে পারে নাই, বিদায় রোজা রাখে নাই। আবার মাঝে মাঝে বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? বলে নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ওরে রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, তবে ওদের নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা করে না খাওয়ার সাধনা, আর আমরা মুমিন মুসলমানেরা করি না খাওয়ার মধ্য দিয়া আমার আল্লাহ পাওয়ার সাধনা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। অনেক মুসলমান মুমিন আছে, একটু যদি কামাই রুজিতে ঝামেলা বাইজা যায়, খানা দানা না পায়, দৌড়ায় গ্রামীণ ব্যাংকের বারান্দায়, একটু লোন দাও, সুদ দাও, না হয় জাহান্নামী হতে পারি না। মায়ের সাথে জিনার গুনাহটা তো কামাই হয় না, সুদের সাথে নামটা লেখাইয়া আম্মা জানের সাথে জিনার গুনাহটা একটু লেখাই নেই। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয় যারা সুদের সাথে জড়িত। আল্লাহ কয় রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে রেডি আছি, তোর সাথে আমার যুদ্ধ হবে, রেডি থাক রে বেঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বড় মারাত্মক এক গুনাহ সুদের সাথে জড়িত থাকা। হজ কবুল হবে না, রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, জীবনে যত মোনাজাত দিবে কবুল হবে না। তওবা না করিয়া যদি মরে চিরস্থায়ী জাহান্নামী। কোরআনের আয়াত সূরা বাকারা 275 নম্বর আয়াত, 76 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত, পুরো পৃষ্ঠাই সুদের বয়ান। সূরা বাকারা খুলো। আমরা তো আরবি কইছি, বুঝতে কমর সমস্যা, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, নামায় বাকারা খুলো, 275 নম্বর আয়াত। সম্মানিত সুদখোরদেরকে আল্লাহ কি সুন্দর হাদিয়া দিয়েছেন, সেখানে লেখা আছে। এই বয়ান কোনো জুমার খতিব করলে আর চাকরি শেষ, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইও। ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ সাহাবায়ে কেরাম, এমনকি আমার নবী, যে নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, ওই নবী খন্দকের যুদ্ধে গর্ত খননে নিজে কাজে নামলেন। রোদের ভিতরে পাথরওয়ালা জমিন খুঁড়তেছেন, সাহাবারাও করে। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা আইসা জামাটা উঠায় কয়, নবী দেখেন পেটে পাথর মানছি, খিদা সহ্য করতে পারি না, গরম। নবী কয়, তোমরা ভাবছো তোমরা কষ্ট করো, আমি মনে হয় খাইয়া খাইয়া বড় আরামে আছি। তোমরা পাথর বানছো একটা। রহমতের নবী জামা মোবারকটা উঠায় কয়, দেখ আমি ক্ষুধা সহ্য করতে না পারিয়া তোমরা পাথর বাঁধছো পেটে একটা, আমি বানছি দুইটা। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন, আর আমার মুসলমান নবীর উম্মতেরা একটু সমস্যায় পড়লে হারাম খাওয়ার জন্য দৌড়ায়। সাহাবায়ে কেরাম কত কষ্টে জীবন কাটাইছেন, তারপর হারাম খান নাই। ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, একটু ধৈর্য ধারণ করো। তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাইকা ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, হে মালিক আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার সাথে বেয়াদবি করবো না, মা বাবার দোয়া নিয়া চলবো, উলামায়ে কেরামের
কেরামের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বী শিক্ষকদের পরামর্শ নিয়ে দোয়া নিয়ে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবার দরজায় ফিরে আসবে। এখানে জানি না কার কপাল ভালো কার কপাল খারাপ রে বাবা। যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়েছে, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام